ইরানি হামলা সামাল দিতে ইসরায়েল যখন হিমশিম খাচ্ছে, তখন লাগাতার রকেট ও ড্রোন হামলা চালিয়ে দেশটিকে আরো বাড়তি চাপে ফেলেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এবার দক্ষিণ লেবাননে দুটি ইসরায়েলি ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি। হিজবুল্লাহ দাবি করেছে তাদের বাহিনী দক্ষিণ লেবাননের মারজাউন জেলার কান্তারা শহরের কাছে ক্ষেপণাস্ত্র দিয়ে দুটি ইসরায়েলি যুদ্ধ ট্যাঙ্কে সফলভাবে আঘাত এনেছে। গোষ্ঠীটি জানায়, আজ তারা ওই এলাকায় মোট 7টি ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালায়। তবে ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে এই হামলা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ। আল জাজিরার প্রকাশ করা এক ভিডিওতে সেই হামলার দৃশ্য দেখা গেছে। হিজবুল্লাহ দাবি করেছে তারা বেশ কিছু বিশেষ ক্ষেপণাস্ত্র দিয়ে মধ্য তেল আবিবের কিরিয়া এলাকায় অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া তেল আবিবের উত্তরে ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার একটি স্থাপনাতেও হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। বৃহস্পতিবার মধ্যরাতে এই হামলা চালানো হয় বলে হিজবুল্লাহ তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে। কিরিয়া এলাকাটি ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তরের পাশাপাশি সরকারের আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তরের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। এই হামলার দাবির বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য না পাওয়া গেলেও পরে অবশ্য হামলা প্রতিহতের দাবি করা হয় দেশটির বিভিন্ন গণমাধ্যমে। এছাড়া হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননে অনুপ্রবেশকারী ইসরায়েলি সেনাদের সঙ্গে তাদের যোদ্ধাদের লড়াই চলছে। ইসরায়েলও জানিয়েছে গতকাল সেখানে তাদের আরও এক সেনা গুরুতর আহত হয়েছেন। এদিকে ইসরায়েলের একটি বিদ্যুৎ কেন্দ্রের ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর সেখান থেকে কুণ্ডুলি পাকিয়ে ধোঁয়া ওঠার একটি ভিডিও যাচাই করে নিশ্চিত করেছে বিবিসি। ভূমধ্যসাগর উপকূলে হাদেরায় অবস্থিত এই বিদ্যুৎ কেন্দ্রটি ইসরায়েলের অন্যতম বৃহৎ বিদ্যুৎ স্থাপনা। 2022 সালে এটি কয়লা থেকে গ্যাস চালিত কেন্দ্রে রূপান্তর করা হয়েছিল। ভিডিও ফুটেজে দেখা যায় বিদ্যুৎ কেন্দ্রের একটি কুলিং টাওয়ারের পাশ থেকে ধূসর ধোঁয়া উপরের দিকে উঠছে। বিবিসি বলেছে, আমরা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে স্থানটি শনাক্ত করতে পেরেছি এবং রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে ভিডিওটি আজই প্রথম আপলোড করা হয়েছে। তবে ইসরায়েল ইলেকট্রিক কর্পোরেশনের বরাত দিয়ে দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর বিদ্যুৎ কেন্দ্রের অবকাঠামোতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে আজ সকালেও ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে দেশটির দিকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সরকারি সূত্র অনুযায়ী মাত্র 30 মিনিটের কম সময়ের ব্যবধানে এটি দ্বিতীয় দফার হামলা। অন্যদিকে আরব আমিরাত জানিয়েছে তারা আবারও ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মোকাবেলা করছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, আকাশে যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে তা মূলত তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার ফল। মন্ত্রণালয় আরও নিশ্চিত করেছে, প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে এসব হামলা প্রতিহত করছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে মাত্র 4 ঘন্টা আগেও একই ধরনের একটি সতর্কবার্তা দিয়েছিল আমিরাত। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।